আজকে আমি তোমাদের সাথে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যে কিনা পুরো পৃথিবীর বিখ্যাত এবং কুখ্যাত ধনী লোকের ভিতরে একজন। বিল গেটস আর ইলন মাস্কের কয় কোটি টাকা সম্পদ, তার চাইতে কোটি 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 গুণ বেশি সম্পদ তার কাছে। তিনি হলেন আর কেউ না, আমাদের বাংলাদেশের কোন এক বাংলা মায়ের দামড়া ছেলে অপু ভাই। এই অপু ভাই হচ্ছেন ইলন মাস্কের আপন মারফেটের খালতো ভাই। উনি এতটাই বড় লোক শুধু পৃথিবীতে না, উনি মঙ্গল গ্রহে অলরেডি 120 কাঠা জায়গা কিনা বাড়ির কাজ চলতেছে। আল্লাহ বাঁচালে সামনের বছরে তার 120 কাঠা বিশিষ্ট বাড়ি কমপ্লিট হবে। সবাই বলে আমিন। উনি এতটাই বড় লোক, কিভাবে টাকা দিয়ে টাকা বানাইবেন ওনার বিরতে উনি এটা বলে। আর এই লোকরে কিনা বাংলাদেশের 95% মানুষই বলে ছাপরি, ক্রিঞ্জ, টিকটকার। আসেন এখন আপনাদের সামনে একটা রহস্য পাশ করি। এই মূর্খের ঘরের মূর্খের বাচ্চার একটা ভিডিও ক্লিপ তোমাদেরকে আমি দেখাই। 18,000 মাশাআল্লাহ। এটা আমার সেভিং, কম করে বাংলাদেশের 7-8 লাখ টাকার মতো। সত্যি কথা বলতে এই টাকাই আমার কাছে লাস্ট, আমার কাছে আর কোনো টাকাই নাই। সত্যি কথা বলতে এই টাকাই আমার কাছে লাস্ট, আমার কাছে আর কোনো টাকাই নাই। এখানে 7-8 লাখ টাকার মতো, আবার পিছনে কতটি আছে ওই জায়গায় দিলাম 2 লাখ টাকা, মোট 10 লাখ টাকা ধরলাম। এই বিয়েতে 5 লাখ টাকা খরচ করছি, তাহলে আর ওর কাছে আছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা ল্যাম্বরগিনি আর তোর মায়ের বাপ কোন জায়গায় বেচে? মূর্খ আজীবন মূর্খই থাকে, মানে মূর্খদেরকে কোনো কিছু বুঝাইতে পারবেন না। ওরা নিজেকে বড় দেখানোর লেগে যে কি কি করতে পারে এইটা আপনার কল্পনার বাইরে। এই পোলাটারে আগে আমার ভালো লাগতো, কারণ ওই সবসময় নিজেরা ছোট করে কথা বলতো, নিজেরা সবসময় ছোট দেখাইতো, এই কারণে ওরা একটু আমার ভালো লাগতো। আবার এই ছাপের টিকটকের লাগে ওই সঙ্গে আবার খারাপ লাগতো, কিন্তু নর্মালি একটু পার্সোনাল দিক দিয়ে ভালো লাগতো আমার ওরে। কিন্তু হালাগের হালা উমরের লাগে লাইগা নিজের বড় দেখানোর লাইগা নিজের পুটকিটা নিজে মারলো না। এইটা দুবাই হবে না দুবাই হবে আমি বুঝতে পারতাছি না, তারপরেও বলতেছি তুই দুবাই যা কাজ করতেছস, ধরলাম 50,000 টাকা বেতন পাচ্ছি প্রত্যেক মাসে, আর পাশাপাশি তুই ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাই দিয়ে তোর লাইফটা কিন্তু অনেক ভালো কাটতো, মানে তুই অনেক সুন্দরভাবে চলতে পারতি। কিন্তু তুই বোকাচোদা তা করলি না, তুই নিজের পুটকি নিজে হাইডা মারলি। এইসব আবার গুলা থেকে খুব সাবধান। এতক্ষণ ধরে তোমাদেরকে আমি কি বুঝাইতে চাইতেছি, তুমি যদি না বুঝে থাকো তাহলে তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে বলতেছি, জাস্ট ওয়েট। আজ থেকে 3 সপ্তাহ আগে অপু ভাই একটা ভিডিও আপলোড করছে, যে ভিডিওতে বলছে এইটাই ওর জমানো টাকা, এছাড়া আর কোনো ওর কাছে টাকা নাই, আর এই জমানো টাকা মাত্র 7-8 লাখ টাকা, কম করে বাংলাদেশের 7-8 লাখ টাকার মতো। তো দেখলাম ওই ভিডিওতে অনেক টাকা খরচ করছে, ধরলাম 5 লাখ টাকা খরচ করছে, আরো 3-4 লাখ টাকা আছে। তো 3-4 লাখ টাকা হয় কেমন ল্যাম্বরগিনি কিনবো। আরেকটা কথা হইতাছে দুবাইতে এরকম গাড়ি ভাড়া পাওয়া যায়। দুবাইতে অনেক কোম্পানি আছে যারা কিনা দামি দামি গাড়ি, জেট, ইয়াচ এগুলা ভাড়া দেয়। আপনিও চাইলে যায় এরকম দামি দামি গাড়ির সাথে, অ্যাপার্টমেন্টের সাথে, প্লেনের সাথে, জেটের সাথে মানে ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন ভাড়াতে। বাংলাদেশিতে এই যে পুরাটা মনে করে না দুবাইতে যায় ভাড়া লয়া তারপরে ল্যাম্বরগিনি চালাইছে, হওয়া এটা আছে। সবশেষে কথা একটাই, মূর্খ আজীবন মূর্খই থাকে, ওরা কখনো ভালো কিছু চিন্তা করতে পারে না। We ain't throwing hands in this bitch yet.